আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে একোয়া অ্যান্ড অরেঞ্জ টোন ইফেক্ট অ্যাড করবেন। সো এই এডিটিংটি শিখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। সো ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনি যেই ফটোটি এডিট করতে চান সিম্পলি সেই ফটোটির উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দিলে আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোজে ক্লিক করব অ্যান্ড আমাদের ফটোটির উপরে ক্লিক করে দেব। সো ক্লিক করে দিলেই এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা এখান থেকে স্ক্রল ডাউন যদি করি, স্ক্রল ডাউন করলে এখান থেকে প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাবো, এই অপশনটা এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলে অনেক ফিল্টার পেয়ে যাবো। আমরা এখান থেকে আর্টিস্টিক 03 নামে যে ফিল্টারটা, এই ফিল্টারটা আমরা এখান থেকে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা এটা যদি আমরা একটু বাড়াই দিই, এখান থেকে আমরা এটা রাখবো 129 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে আমরা লাইটিং অ্যাডজাস্ট করার জন্য আবার উপরে স্ক্রল ডাউন করলে এখানে লাইট আপ নামে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটা এরপরে ক্লিক করে দিয়ে এখান থেকে লাইটটা আমরা একটু বাড়াই দেবো, অর্থাৎ ইনক্রিজ করে দেবো। সো আমরা এখান থেকে লাইটটা রাখবো 25 অ্যান্ড নেক্সট আমরা দেবো কালার অপশনে। এই যে এখানে কালার অপশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা আমরা কিছুই করবো না, এখান থেকে টিউনটা আমরা একটু বাড়াই দেবো। সো টিউনটা আমরা এখান থেকে 20 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা আমরা একটু বাড়াই দেবো। সো ভাইব্রেন্সটা এখান থেকে 20 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু বাড়াই দেবো। সো স্যাচুরেশনটা আমরা এখান থেকে 23 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো মিক্স টুলে। এখানে মিক্স টুলে আসার পর এখান থেকে ফার্স্ট আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি রেড কালার, সো রেড কালারটা আমরা হিউটা আমরা বাড়াই দেবো। সো রেড কালারের হিউটা আমরা এখান থেকে 34 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা ইনক্রিজ করে দেবো। সো লুমিনেসটা আমরা এখান থেকে 29 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার আমাদের একটা বেস্ট একটা কালার। সো এই কালারটা দিয়ে আমরা আমাদের ফেস হোয়াইট অ্যান্ড এখান থেকে ফেস ডিক্রিজ করতে পারি, অর্থাৎ ফেস হোয়াইটও করতে পারি অ্যান্ড ব্ল্যাকও করতে পারি। সো আমরা যদি এখান থেকে লুমিনেসটা বাড়াই দিই তাহলে আমাদের ফেসটা হোয়াইট হবে। আপনাদের যতটুকু লাগে আপনারা অতটুকুই রাখবেন। এটাকে থেকে স্যাচুরেশনটা আমরা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমি এখান থেকে 20 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো ইয়েলো কালারে। সো ইয়েলো কালারে আসার পর এখান থেকে হিউটা আমরা ফুল মাইনাস 100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা ফুল প্লাস 100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটাও যদি আমরা বাড়াই দিই, সো এখান থেকে আমরা লুমিনেসটা বাড়াই দেবো, এখান থেকে 31 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো গ্রিন কালারে অ্যান্ড গ্রিন কালারে আসার পর এখান থেকে সেম আমরা হিউটা আবার ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা প্লাস 90 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা যদি বাড়াই দিই, ইনক্রিজ করে দিই, সো লুমিনেসটা আমরা এখান থেকে 30 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো সিয়ান কালারে। সিয়ান কালারে আসার পর এখান থেকে হিউটা আমরা ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা ইনক্রিজ করে দেবো। আমরা স্যাচুরেশনটা বাড়াই এখান থেকে 70 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা একটু বাড়াই দেবো। সো লুমিনেসটা এখান থেকে 20 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো ব্লু কালারে। ব্লু কালারে আসার পর এখান থেকে হিউটা আমরা যদি মাইনাস নিয়ে যাই, সো মাইনাস আমরা এখান থেকে 70 রাখবো অ্যান্ড এখান থেকে আমরা স্যাচুরেশনটা ফুল 100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা ইনক্রিজ করে দেবো। সো লুমিনেসটা এখান থেকে 30 রাখবো অ্যান্ড নেক্সট আমরা দেবো পার্পল কালারে। পার্পল কালারে আসার পর এখান থেকে হিউটা আমরা বাড়াই দেবো। সো হিউটা আমরা এখান থেকে 21 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা -100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা যদি মাইনাসের দিকে নিয়ে যাই, সো আমরা মাইনাস রাখবো, এখান থেকে 20 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে আমরা নেক্সট এইখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে ক্লারিটিটা একটু বাড়াই দেবো। সো ক্লারিটিটা এখান থেকে আমি রাখতেছি 51 অ্যান্ড এখান থেকে ডিহাজের কিছু করবো না, ভিগনেটটা যদি কমাই দিই তাহলে আমাদের চতুর্দিকে একটু ডার্ক অপশন চলে আসতেছে, সো দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। সো আমি এখান থেকে ভিগনেটটা আমি এখান থেকে
30 রাখবো অ্যান্ড এখান থেকে মিড পয়েন্টটা একটু ইনক্রিজ করে দেবো। সো মিড পয়েন্ট আমরা এখান থেকে 60 রাখবো অ্যান্ড এখান থেকে ফেদারটা আমি 81 রাখবো। অ্যান্ড নেক্সট আমি যাবো ডিটেলস অপশনে আসার পর এখান থেকে শার্পনিংটা একটু বাড়াই দেবো। সো শার্পনিংটা এখান থেকে 30 রাখতেছি অ্যান্ড এখান থেকে নয়েজ রিডাকশন নামে যে অপশনটা, এখান থেকে যদি এটা বাড়াই দিই তাহলে আমার ফেসটা আরও স্মুথ হয়ে যাবে। সো আমি এখান থেকে রাখতেছি 21 অ্যান্ড এখান থেকে নিচে যদি স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কালার নয়েজ রিডাকশন নামে একটা অপশন। সো এটা যদি আমি একটু বাড়াই দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে স্মুথ হয়ে যাবে। সো আমি এখান থেকে 11 রাখতেছি অ্যান্ড নেক্সট আমি যাবো এখানে লেন্স অপশনে আসার পর এখান থেকে প্রথম যে অপশনটা এটা অন করে দেবো। সো অন করে দিলেই ফাইনালি আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি অনেক সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে। একোয়া অ্যান্ড অরেঞ্জ টোন ইফেক্ট আমি দেখাচ্ছি। আমাদের ফটোটি এডিট করার আগে এরকম ছিল, বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড এডিটিং করার পর আফটার আমাদের ফটোটি এরকম হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, বিফোর এরকম ছিল অ্যান্ড আফটার এরকম হয়ে গেছে। সো অনেক সুন্দর এডিট হয়ে গেছে বিফোর অ্যান্ড আফটার। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ফটো এডিটিংটি কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, এখান থেকে ফটোটি সেভ করার জন্য সিম্পলি এখানে শেয়ার আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের ফটোটি আমাদের স্মার্টফোনে সেভ হয়ে যাবে। সো আজকের এডিটিং এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।